দারিদ্র্য, অনিশ্চয়তা আর মা বাবা হারানোর বেদনা কোনো কিছুই থামাতে পারেনি অরিত্র সরকারকে। সব প্রতিকূলতাকে পেছনে ফেলে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করেছেন এই অদম্য মেধাবী। একটি রুমের জরাজীর্ণ কুঁড়ের ঘরে বসবাস করে অরিত্র ও তার বড় ভাই অর্ণব সরকার। ২০২২ সালে বাবাকে হারানোর মাত্র ২ বছর পর ২০২৪ সালে মাকেও হারায় তারা। খালার বাসায় তাদের খাওয়া দাওয়া চললেও পড়াশোনার খরচ চালানো অন্য স্বজনদের পক্ষে সম্ভব ছিল না। ফলে বড় ভাই অর্ণব নিজে এইচএসসি ফলপ্রার্থী হয়েও প্রাইভেট পড়ানোর টাকা দিয়ে ছোট ভাইয়ের পড়াশোনা চালিয়ে যান। আমাদের খুব স্ট্রাগল করতে হবে। আমরা চাই যে আমাদের মা বাবার স্বপ্ন পূরণ করতে। আমাদের পাশে যদি সমাজের বিত্তবান ব্যক্তিরা দাঁড়ায়, সরকার যদি আমাদের একটু সুদৃষ্টিতে দেখে, তাহলে হয়তোবা আমরা আমাদের স্বপ্ন পূরণ করে দেশ সেবায় নিয়োজিত থাকতে পারবো। মা বাবার ইচ্ছা পূরণ করতেই চরম অভাব অনটনের মধ্য দিয়ে চলছে তার লেখাপড়া। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অরিত্র জানায়, বাবা মা বেঁচে নেই, কিন্তু তাদের স্বপ্ন পূরণ করাই ছিল তার একমাত্র লক্ষ্য। ভবিষ্যতে প্রকৌশলী হয়ে সমাজ ও দেশের মানুষের সেবা করতে চায় সে। বাবার একটা দোকান ছিল, সেই দোকানটা আমরা করি, কিন্তু পুঁজির অভাবে কিছুদিন পর সেই দোকানটা আমরা ছেড়ে দিয়ে বন্ধ রাখি। আমার ইচ্ছা, আসলে আমার মা বাবার ইচ্ছা, তারা চাইতো যে আমি ইঞ্জিনিয়ার হই, তা সেই লক্ষ্যে আমি আগাবো, তাদের স্বপ্ন পূরণ করার চেষ্টা করব। বাগেরহাটের অরিত্রের এই সাফল্যে আনন্দিত তার বিদ্যালয়ের শিক্ষক ও প্রতিবেশীরা। তারা জানান, অরিত্র অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। মা বাবাকে হারানোর কষ্টের পরও সে কখনো পড়াশোনায় অবহেলা করেনি। সঠিক সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে সে ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে বলে মনে করেন স্থানীয়রা। গোল্ডেন জিপিএ 5 পেয়েছে, এটা আমি আমার মিসেসের কাছ থেকে শুনে বিবেকের তাড়নায় ওদেরকে একটু মিষ্টিমুখ করাতে আসা। এলাকাবাসীর পক্ষ থেকে ওদের ভালোবাসা এবং ওদের যত ধরনের সাহায্য সহানুভূতি দরকার আমরা ওদের করব এবং আগামীতেও ওরা পাবে। অর্ণব ও অরিত্র বাগেরহাট পৌরসভার শালতলা এলাকার বাসিন্দা। সময় সংবাদ, বাগেরহাট।